আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের মাঝে গ্রাইন্ডিং মেশিন দিয়ে ডাবল ব্লেড দিয়ে ওয়াল কাটা দেখাইছিলাম, ছাদের রেলিং কাটা দেখাইছিলাম। যাই হোক, আজকে আবার একটু আসলাম। এই রেলিং কাটা বাদ আছে আমার এখানে, অনেকখানি রেলিং কাটা বাদ আছে। শেষ ছাদের উপরে আপনার রেলিংটা হয়েছে। এখানে একটা লাইট হবে, ওই কোনে একটা লাইট হবে, মানে টোটাল আমার এখানে 10টার মতো লাইট হবে। যাই হোক, ওই লাইটটা বসার লাগবে, সেই জন্য আমি এদিকে বাদ বাকি আপনার এইটুকে পুরো আমি ঢালাইয়ের আগে পাইপ দিয়ে দিছিলাম। আর ওইটুক রাজমিস্ত্রির মনে ছিল না, এবং যে মহাজন আমাদের এই সাইটের মহাজনেরও মনে ছিল না যে এখানে রেলিংয়ে যে লাইটটা দিবে, রেলিংয়ে লাইটটা দিতে নিলে তো এখানে পাইপ দেওয়া লাগবে। বাদ বাকি যতটুক রেলিং আছে সেই রেলিংয়ে পাইপ দিয়ে দিছিলাম, আর এতটুক দেওয়া হয় নাই। এখন এই বাহির সাইড প্লাস্টার করতেছে, ওই যে রাজমিস্ত্রিরা প্লাস্টার করতেছে আজকে। তাই আবারও আপনাদেরকে গ্রাইন্ডিং এর সাথে বুশ দিয়ে ডাবল ব্লেডের মাধ্যমে রেলিং কাটা দেখাবো। যাই হোক, এখন আপনাদেরকে কাজটা দেখাবো। আমি নিজেই এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটবো। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার আসতেছি। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। রড কাটা ব্লেডটাকে আগে খুলে নিই। একটা ওয়াশার লাগে, একটা নাট লাগে, আর এই যে বুশটাই দেন কিভাবে বানাইছি। এখানে একটা আগে ব্লেড লাগবে, এটার কিন্তু এই ব্লেডটার নিচে ওয়াশার দেওয়া লাগবে। তারপরে যে বুশটা কিন্তু এই অংশটা একটু ডাউন করে নেওয়া লাগবে, আর এই যে বাইরের সাইডটা আপ থাকবে, যেন ব্লেডের উপর প্রেসারটা থাকে টাইট দিলে। এই যে দুই পাশে কিন্তু গ্রুপ করা হয়েছে এই কারণে, এই যে আমার যে সেলাই রেঞ্জটা আছে, এই সেলাই রেঞ্জটা দিয়ে যেন এটাকে এখানে কিন্তু গ্রুপ আছে আপনার এই ব্লেডের মাপের। এই গ্রুপের বাইর সাইড ডাউন আর ভিতর সাইড কিন্তু আপ, একদম সেম কিন্তু। আচ্ছা, এখন আমি এই যে একটা ওয়াশারটা কিন্তু এই যে ব্লেডের যে ফুটাটা আছে, এই ফুটার সাইতে বড় রাখা লাগবে, যেন এই যে এই নাটটা এখানে থেকে টাইট দিলে ওই ব্লেডের পুরো যত যেন এই ওয়াশারটা প্রেসার দিয়ে আটকে ধরে থাকে। পনেরো 20 ফিটের মতো কাটছি। আপনার সাইজ অনুযায়ী 3/4 সাইজ, 1 ইঞ্চি সাইজ। 1 ইঞ্চির ক্ষেত্রে একটু মেশিন বড় লাগাবেন, কারণ 1 ইঞ্চি গ্রুপটা বেশি বড় হয়, ওটা প্রেশার লাগে। আর আমার এটা 500 টাকা দিয়ে আমি এই বুশটা তৈরি করছি লেদি থেকে। আপনাদের এলাকায় আপনারা চাইলে কমও দিয়ে বানাইতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করব। আপনি এটা বানাইতে বেশি সময় লাগে না। আমার ভিডিওটা যদি
আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর এই কাজটা কিন্তু যদি ভাই আপনি ইলেকট্রিশিয়ান হন আর প্লাম্বার মিস্ত্রি হন তাহলে আপনার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।